লেসন 7-এ মজার একটা জিনিস শিখতে যাচ্ছি আমরা, জয়েন দ্য ডটস, বিন্দুগুলো মিলাও, জয়েন দ্য ডটস অ্যান্ড পুট দ্য মিসিং নাম্বারস, এবং যেখানে যেখানে শব্দ অক্ষরগুলো মিস আছে অর্থাৎ দেওয়া নেই সেই অক্ষরগুলো লিখতে হবে, নাম্বারগুলো লিখতে হবে। কালার দ্য পিকচার, এবং ছবিটি রং করতে হবে 1 to 10 দেওয়া আছে। এখানে দেখা যাচ্ছে 1 নাম্বার ডট, 2 নাম্বার ডট, 3 মিসিং আছে অর্থাৎ এই জায়গায় হবে আমরা লিখব 3, 4, এখানে আবার 5 জায়গায় মিসিং আছে তাহলে আমরা 5 লিখব, 6 লিখব, 7 লিখব, 8 লিখব, 9 দেওয়া আছে এবং 10 দেওয়া আছে। আমরা এটি মেলাই, এইভাবে আমরা 1 নাম্বার ডট থেকে 2 নাম্বার ডটে মেলাবো। 2 এর পর আমরা সবাই শিখেছি 3, 2 এর পর 3, সো এখানে 2 পর 3 হবে, এটা আমাদেরকে লিখতে হবে এইভাবে। তারপর 3 থেকে আমরা 4 এর দিকে যাব, 4 থেকে 5 এ যাব, কিন্তু 5 মিসিং আছে অর্থাৎ 5 নাম্বার মিসিং, তাহলে আমরা 5টা লিখে দেব 5 থেকে 6 এ যাব, মেলালাম, 6 এর পর 7 মিসিং, 7 এর পর 8 মিসিং, তাহলে আমরা 7 লিখি এবং আমরা 8ও লিখে ফেললাম, 9 এবং 10 হয়ে গেল আমাদের ডট মেলানো। আমরা বিন্দুগুলো মিলিয়ে ফেললাম এবং যেই জায়গায় যে জায়গায় আমাদের ডটগুলো মিসিং আছে অর্থাৎ নাম্বারসগুলো মিসিং আছে সেগুলো আমরা লিখে নিলাম। দেখতে পাচ্ছি 1 থেকে 10 পর্যন্ত ডট দেওয়া আছে, তার মধ্যে যা যা দেওয়া নেই অর্থাৎ 3 দেওয়া ছিল না আমরা 3 লিখে নিলাম এবং 3 মিলিয়ে নিলাম। 4 দেওয়া আছে, 4 এর পর আমরা সবাই জানি 5 ডটটা মিলিয়ে নিলাম, 5 লিখেও নিলাম। 6, 7 মিসিং ছিল, 7 আমরা লিখে নিলাম। 8 মিসিং ছিল, 8 লিখে নিলাম। 9 এবং 10 দেওয়া আছে। আমরা সর্বোপরি সবগুলো ডট মিলিয়ে সংখ্যাও শিখে ফেললাম এবং ডটগুলো মিলকরণ করে ফেললাম। এসো এখন আমরা শিখি রাইট দ্য মিসিং নাম্বারস। যেই বক্সের মধ্যে যেসব নাম্বারগুলো মিসিং আছে সেগুলো আমরা লিখব। আগে প্রথমে দেখে নিব যে পুরো বক্সটির মধ্যে কোন কোন নাম্বারগুলো দেওয়া আছে। প্রথম বক্সটি মিসিং অর্থাৎ এখানে নাম্বার দেওয়া নেই, তারপরে দেওয়া আছে 2, তাহলে আমরা সবাই জানি যে 2 এর আগে আমরা শিখেছিলাম 1, 2, 2 পরে আবার দুটি বক্স খালি রয়েছে, সেগুলো আমরা যা যা হয় তা লিখে নিব। আসো আমরা লিখে নিলাম, প্রথম বক্সে হবে আমাদের 1, তাহলে আমরা লিখছি 1 এর পর 2 দেওয়া আছে, 3 is missing, so we can write 3, then 4, 5, 6, 7 মিসিং ছিল, 7 লিখে নিলাম। 8 দেওয়া আছে, 8 এর পর আমরা সবাই জানি 9, so 9 লিখলাম। Then 10 is missing, so we can write 10. আবার এসে দেখে নেই, 1 মিসিং ছিল, 1 লিখে নিলাম। Count and write, গণনা করো এবং লেখো। 3টি লেয়ারে আমরা বক্সে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ছবি, বিভিন্ন ধরনের জিনিসের ছবি। উপরে দেখা যাচ্ছে 2টি আপেল, তাহলে আমরা গুনবো অর্থাৎ 1টি 2টি, তাহলে 2 apples। আমরা লিখে নিতে পারি 2 অ্যাপেল, আমরা গণনা করব এবং লিখব 2 অ্যাপেল। 3টি বিড়াল দেখা যাচ্ছে, 1টি 2টি 3টি, তাহলে 3 cats। 1, 2, 3, 4, 5 hens, তাহলে আমরা পাশাপাশি বক্সে লিখে দিব 5 hens, অর্থাৎ এখানে যে ছবি যতগুলো দেওয়া আছে, যতগুলো ছবি দেওয়া আছে সবগুলোরই যতটি হবে ততটি আমরা সংখ্যায় নাম্বারসে লিখব। 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে দেখা যাচ্ছে ছবিটিতে 7টি বল অর্থাৎ 7 balls, তাহলে আমরা পাশাপাশি কি লিখব 7 balls, 7 লিখে দিলাম। 1, 2, 3, 4, 4টি গাছ দেখা যাচ্ছে, তাহলে 4 trees, 4 লিখে দিলাম। 1, 2, 3, 4, 5, 6 lamps, 4টি বাতি দেওয়া আছে, 6টি বাতি দেওয়া আছে, তাহলে আমরা
6 লিখে নিলাম 1 2 3 4 5 6 7 8 9 9 jugs 9 আমরা লিখে নিলাম পাশাপাশি 1 2 3 4 5 6 7 8 8 fishes সো 8 লিখে নিলাম দেখা যাচ্ছে এখন আমরা 8 fishes তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যতগুলো সংখ্যা আমরা লিখছি ঠিক ততগুলোই যেমন দুটি সংখ্যা 2 লিখলাম দেখা যাচ্ছে দুটি আপেল 3 লিখলাম তিনটি বিড়াল দেওয়া আছে তাই লিখলাম 5 hands 7 balls 4 trees 6 lamps 9 jugs 8 fishes তারপরের কলামে দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 অর্থাৎ 10 pens তাহলে আমরা লিখতে পারি 10 লিখে দিতে পারি 1 2 3 4 কেটলি সো উই ক্যান রাইট 4 এইখানে খালি স্থান পূরণ 4 লিখব এবং দেখা যাবে 4 কেটলি 1 2 3 4 5 6 7 8 9 9 ice creams 1 2 3 4 5 6 7 umbrella তাহলে আমরা শিখে নিলাম কিভাবে গুনতে হয় এবং ভালো করে দেখে নিয়ে গুনতে হবে এবং তা পাশাপাশি খালি বক্সে পূরণ করতে হবে পয়েন্ট অ্যান্ড সে বক্সে দেখা যাচ্ছে অনেকগুলো নাম্বারগুলো এলোমেলো অবস্থায় আছে আমরা প্রথমে যা দেওয়া থাকবে তাই আমরা বলবো নির্দেশ করব এবং বলবো যেখানে দেখা যাচ্ছে 9 2 6 3 5 তারপর আছে 7 1 8 4 10 তাহলে আমি আবার বলছি 9 2 6 3 5 7 1 8 4 and 10 D write the missing numbers লেখো যে সংখ্যাগুলি বাদ আছে বক্সে দেখা যাচ্ছে 1 দেন খালি বক্স 3 আবার খালি বক্স 5 6 এভাবে চলতে থাকে এখন যে বক্সগুলো খালি রয়েছে তা কিভাবে লিখবো আমরা 1 দেন আমরা সবাই জানি 1 এর পর 2 3 4 5 6 খালি করে হবে 7 8 খালি করে আবার হবে 9 এবং 10 আসো আমরা খালি সব অক্ষরগুলো বসিয়ে দিই 1 2 3 4 5 6 এখানে হবে 7 8 খালি করে হবে 9 10 আবার পড়ছি 1 2 3 4 5 6 7 8 9 10 এখানে রয়েছে খালি করে হবে 1 2 2 এর পর আমরা সবাই জানি 3 4 দেন 5 এর পর আমরা জানি 6 দেওয়া আছে 7 8 দেওয়া নেই তাহলে আমরা এখানে 8 লিখে নিব 8 9 এবং সবশেষে 10 এখানেও ঠিক তেমনি করে আমরা পূরণ করতে হবে 1 1 2 3 4 দেওয়া রয়েছে 5 6 7 8 9 and 10 write before and after লেখো আগে এবং পরের অক্ষরগুলো 1 is done for you তোমাদের জন্য একটি করে দেওয়া রয়েছে ছবিতে দেখা যাচ্ছে বক্সে 1 খালি ঘর রয়েছে খালি ঘরের উপর লেখা রয়েছে 2 অর্থাৎ 1 এর পর 2 তারপর 3 দেন 4 এর পর আমরা সবাই জানি 5 তাহলে খালি ঘরে কি বসাবে 5 আমি এখানে লিখে দেখাই দিচ্ছি 5 6 দেন 7 খালি ঘরে আরো একটি খালি রয়েছে 7 এর পর আমরা জানি 8 8 এর পর 9 দেন 10 এখানে হচ্ছে
4 5, এখানে হবে 6, আবার আলাদাভাবে রয়েছে 3। ভালো করে তোমরা কমাটা দেখে নিবে, কারণ এটি একটি আলাদা অংশ, এটি একটি আলাদা অংশ, প্রত্যেকটি আলাদা অংশ, যতটুকু পর্যন্ত কমা রয়েছে ততটুকুই আলাদা। 3 পর আমরা জানি 4 কমা শেষ, তারপর 5 ফুল স্টপ। 8 রয়েছে মাঝামাঝি, আগে এবং পরে দুটো শব্দই, দুটো অক্ষরই লেটারই মিসিং, দুটো নাম্বারই মিসিং। তাহলে 8-এর পর আগে আমরা জানি কি হবে 7, লিখে দিলাম 7 8 পেয়ে গেলাম। পরে 8-এর পরেরটি কি হবে 9 লিখে নিলাম। 4 রয়েছে মাঝামাঝি, তার আগে কি হবে এবং পরে কি হবে, তাহলে 4-এর আগে আমরা কি জানি 3, 1 2 3, তারপর 4-এর পর আমরা জানি 5। তাহলে আমরা শিখে নিয়ে গেলাম কিভাবে সংখ্যাগুলোর আগে এবং পরে যা হবে তা বসাতে কিভাবে হয়। 7 রয়েছে মাঝামাঝি, আগে কি হবে 6, তাহলে আমরা 6 লিখে নিতে পারি। 7 রয়েছে, পরে কি হবে 8, তাহলে আমরা একবার পাঠ করি 6 7 8। এবার আমরা সম্পূর্ণটি একবার দেখে নিই। 1 2 3 4 5 ড্যাশ খালি রয়েছে 6-এর পর আমরা জানি 7 বসিয়ে দিলাম, 7-এর পর আমরা জানি 8 9 10। এভাবে করে করে তোমরা বাকি সবগুলোই প্র্যাকটিস করবে।